নিখোঁজ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এমনই পোস্টার পড়ল শিলিগুড়ির উত্তরকন্যায়। ডিওয়াইএফআইয়ের তরফে উত্তরকন্যার সামনে এই পোস্টার লাগানো হয়। শুক্রবার মিছিল করে উত্তরকন্যায় যান ডিওয়াইএফআই সংগঠনের সদস্যরা। সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। ডিওয়াইএফআইয়ের অভিযোগ, উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, বিভিন্ন সুবিধাও নিচ্ছেন, অথচ সাধারণ মানুষ কোনো সুবিধা পাচ্ছেন না। দপ্তরে আসছেন না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এই কারণেই এদিন সংগঠনের তরফে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নিখোঁজ পোস্টার লাগানো হয়। এ রাজ্যে নদীর বালি পাথর তুলে চুরি করে দিচ্ছে, লোপাট করে দিচ্ছে, পাচার করে দিচ্ছে। গরু পাচারের জন্য একদম পুরো গ্রিন করিডোর বানিয়ে দিয়েছে। আজকে আমরা এসেছিলাম যে উত্তরবঙ্গে যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাজ কি, এটা তো সেদিনকে 13 তারিখ আমরা জবাব নেবই যে তারা কি করছে না করছে। যদিও পুলিশের সাথে আমাদের কোনো দুশ্মনীও নেই, শত্রুতাও নেই, বরং আমরা এটাই তাদেরকে বলতে চাই যে আপনারাও আইন অনুযায়ী মানুষের পাশে থাকার কাজ করুন। আমরা শুধুমাত্র বললাম রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোথায়, একটা পোস্টার দিতে এসেছি। মনে করুন আমার নিজের লোক, আমাদের ভোটে জেতা, আমাদের তৈরি মানুষের তৈরি বিধানসভাতে বসে, মানুষের ট্যাক্সের পয়সা থেকে বেতন হয়, মানুষের উন্নয়নের জন্য কাজ করে। আমি চাই বা না চাই, উন্নয়নের মন্ত্রী তো আমার নিজের লোক। নিজের লোককে খুঁজতে এসে একটা পোস্টার দিতে গেছি, পুলিশ এত ভয় পাচ্ছে, ভাবছে তাদের চাকরিটাও চলে যাবে, পোস্টার দিতে দিচ্ছে না। আমরা পোস্টার লাগালাম। আমরা জানতে চাইছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কোথায়, এখানে আসেন, বসেন। উত্তরবঙ্গের জন্য তো এই উত্তরকন্যা অফিসটাকে তৈরি করেছে প্রশাসনিক, তাহলে উনি যদি আসেন না তাহলে কেন আসেন না? উনি যদি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নয় তাহলে আজকে কে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? উনি কি বেতন নিচ্ছেন? যদি বেতন নিচ্ছেন তাহলে অফিসে কেন আসেন না? আর যদি বেতন নেননি তাহলে কতদিন ধরে বেতন নেননি? তাহলে বেতনও নেবেন, মন্ত্রীর সুখ সুবিধাও ভোগ করবেন, অথচ মানুষের সুখ সুবিধাকে বুড়ো আঙুল দেখিয়ে অফিসে পর্যন্ত আসবেন না, অন্যদিকে ঘুরে বেড়াবেন। এটা চলবে না। আর উত্তরবঙ্গের অনুন্নয়নকে সেখানে একটা এজেন্ডা করে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যে একটা বিভাজনের রাজনীতিকে তারা খেলে দিতে চাইছে বিজেপির সাথে। এটা ডিওয়াইএফআই হতে দেবে না। আজকে ইন্টিমেশন দিয়ে গেলাম যে দ্রুততার সাথে নিজের কাজ করুন, যদি না করেন ডিওয়াইএফআই কিন্তু দলে দলে আসবে। সেদিন কিন্তু এই পুলিশ অফিসার এনাদের প্রতি আবার সম্মান আস্থা রেখে বলছি, আমরা চাইবো ওনারা আইন অনুযায়ী কাজ করুন, আইন অনুযায়ী, এবং মানুষের পাশে থাকার কাজ করুন। যদি তারা কাজ করতে পারে